হলদিয়া সমস্যা সমাধানে জাহাজমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বেঙ্গল চেম্বার অফ কমার্স। এ নিয়ে বণিক সভার পক্ষ থেকে জাহাজমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কাছেও। বণিক সভার সভাপতি কল্লোল দত্ত হলদিয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে চিঠিতে লিখেছেন, হলদিয়ার ঘটনায় সেখানে ভবিষ্যতে কাজকর্ম শুধু ব্যাহত হবে তা নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের ভাবমূর্তি, ধাক্কা খাবে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশ। বেঙ্গল চেম্বার অফ কমার্সের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এখন উচ্চ মাধ্যমিক পাশ করলেই সরাসরি কলেজে ভর্তির ছাড়পত্র। বিভিন্ন কলেজে ভর্তির একাধিক শর্ত, ফর্ম তোলার লম্বা লাইন, নামী কলেজে প্রবেশিকা, ফি বছর একই চেনা ছবি ক্যাম্পাসে ক্যাম্পাসে। এই ধারা বদলের উদ্যোগ রাজ্যে। কলেজে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকের পর ফের একটি রাজ্যওয়ারি পরীক্ষা। এই অভিন্ন প্রবেশিকার মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চাইছে উচ্চশিক্ষা সংসদ। ঠিক যেভাবে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা লাগু করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এই নিয়ে মঙ্গলবার বৈঠকও ডাকা হয়েছে সংসদের তরফে। হলদিয়া প্রশ্নে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাম, কংগ্রেস ও বিজেপি। এবিজির হলদিয়া ছেড়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে শুক্রবার যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। ভবানীপুর এলাকায় প্রতিবাদ মিছিল করে তারা। অন্যদিকে দিল্লি থেকে ফিরেই সরাসরি মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা। হলদিয়ার এই অচলাবস্থার পিছনে অবশ্যই একটা দলীয় কায়েমি স্বার্থ কাজ করছে এবং আজকে এবিজি চলে যাবে বলছে এবং তার জায়গায় যারা আসছেন এটা অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল যে তাদেরকে আনতে হবে। নিজেদের দাবি আদায় পড়ানো ছেড়ে আন্দোলনে ব্যস্ত শিক্ষকরা। বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ব্যান্ডেলের অক্সিলিয়াম স্কুলের শিক্ষকরা। এদিন স্কুলের সামনে আন্দোলনেও বসেন শিক্ষকরা। বন্ধ হয়ে যায় পড়াশোনা, যদিও সেই কথা না ভেবে নিজেদের দাবিতে অনড় শিক্ষকরা। আমাদের যেহেতু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে যে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট যেভাবে যখন বাড়াবে আমরা সমস্ত রকম বেনিফিট পাবো, গভর্নমেন্টের সমস্ত রকম বেনিফিট, নট অনলি ডিএ বা স্যালারি, সমস্ত কিছু, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, সব কিছু। কিন্তু আজকে ওরা গভর্নমেন্ট থেকে দুম করে বলছে বেরিয়ে আসবে আমাদের যে 25% পেনশন যেটা পাওয়ার কথা সেটা তাহলে কে দেবে? আমাদের রিটায়ারমেন্টের পরে সেটা কে দেবে?